হুক্কা যে কত প্রকার হতে পারে সেটি নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করার মতোই হতো না। এটি নবাবী আমলে ব্যবহৃত নবাবদের একটি সিলমোহর। এখানে অনেকগুলো সিল রাখা হয়েছে। হাতের দাঁত দিয়ে যে এত কিছু বানানো সম্ভব নিজ চোখে এসে না দেখলে কখনোই তা বুঝতে পারবেন না। কাঠ খেলার কক্ষটিও যেন খুব চমৎকার ভাবে সাজিয়ে রাখা হয়েছে। তৎকালীন সময়ে ব্যবহৃত নবাবদের দুটি পানির পাত্র। এই যন্ত্রের মাধ্যমেই তৎকালীন সময় গভীর কূপ থেকে পানি উত্তোলন করা হতো। এটি পানির ফিল্টারিং করা একটি পাত্র। নবাবরা সবসময় ফিল্টারিং করা পানি পান করতেন। কেরোসিন তেল দিয়ে যে বৈদ্যুতিক পাখা চালানো সম্ভব সেটি এখানে এসেই প্রথম দেখলাম। যুক্তরাষ্ট্র থেকে আনা এই পিয়ানোটির বাজনার মাধ্যমে এই নাচ কক্ষটি সবসময় জাঁকজমকপূর্ণ থাকতো। বন্ধুরা, গত ভিডিওতে জানিয়েছি আহসান মঞ্জিল প্রতিষ্ঠার ইতিহাস, দেখিয়েছি নবাবদের ব্যবহৃত তৈজসপত্র, হাতির মাথার কঙ্কাল, দরজালি কাজের প্রাসাদ তৈরির মডেল, মেমোরিয়াল হাসপাতালের ডাক্তারি সরঞ্জাদি, জগৎ বিখ্যাত কোহিনূর মণি সমগোত্রীয় দরিয়া নূরের আলোকচিত্র, এছাড়াও প্রাসাদের ডাইনিং রুম, বিলিয়ার্ড কক্ষ, সিন্দুক কক্ষ সহ আরো অনেক বিষয়বস্তু। পূর্বের ভিডিওটি যদি না দেখে দেখেন তাহলে দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল দর্শকদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আহসান মঞ্জিলের প্রতিটি গ্যালারি যে ইতিহাসে ভরপুর রয়েছে তা নিজ চোখে না দেখলে বোঝার উপায় নেই। শত বছর পূর্বে নবাবদের ব্যবহৃত পুরনো জিনিসপত্র ইতিহাসপ্রেমী দর্শকদের সত্যি যেন আবেগভূত করে তোলে। গ্যালারিতে প্রবেশ করেই চোখে পড়ল নবাবদের ব্যবহৃত হুক্কা খাওয়ার বসার চেয়ার সহ বিভিন্ন হুক্কা সামগ্রী। এই কক্ষে আরো রয়েছে ক্যালেন্ডার ও লেটার স্ট্যান্ড, বিভিন্ন ধরনের সিল রাখার বক্স। পরবর্তী কক্ষে প্রবেশ করেই দেখতে পেলাম হাতির দাঁত দিয়ে বানানো হাত পাকা হাতা ছুরি চিরুনি সহ একটি লাঠি। এই কক্ষ থেকে গ্যাংওয়ের মাধ্যমে অন্দরমহলে যাওয়ার ব্যবস্থা ছিল, বর্তমানে সেটি বন্ধ রয়েছে। 1904 সালে ফ্রিজ কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী চেয়ার টেবিল আলমারি ও হিন্দু মূর্তি দ্বারা কক্ষটি সাজানো হয়েছে। এরপরই রয়েছে লাইব্রেরি কক্ষ। এখানে রয়েছে প্রদর্শিত চেয়ার টেবিল সহ নবাবদের ব্যবহৃত আইন বিচার উপন্যাস ও ক্রীড়া বিষয়ক দুষ্প্রাপ্য সকল গ্রন্থ। কাঠরুমে প্রবেশ করেই দেখতে পেলাম মার্বেল পাথর খচিত ফ্লোর। এই প্রাসাদের অন্য কোনো কক্ষেই যেন মার্বেল পাথরের ব্যবহার চোখে পড়েনি আমার। এখানে রয়েছে কাঠ খেলার চেয়ার টেবিল সহ আরো অন্য আসবাবপত্র। বন্ধুরা, রিস্তিয়ালার কথা আমরা সবাই জানি, যিনি এক সময় নদ নদী ও খাল বিল থেকে পানি সংগ্রহ করে ঢাকার অলিগলি দিয়ে বিক্রি করে বেড়াতেন। ঢাকার এই পানির সংকট নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নবাব আব্দুল গনি 2,50,000 টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির কল স্থাপন করেন। সেই সময় ব্যবহৃত পানি উত্তোলনের যন্ত্রাংশর খণ্ডিত একটি অংশ এখানে রাখা হয়েছে। এছাড়াও এখানে আরো রয়েছে বিভিন্ন ধরনের পানির পাত্র। বেডরুমের এই কক্ষটি বিশিষ্ট রাজকীয় অতিথিদের জন্য সবসময় প্রস্তুত রাখা হতো। বর্তমানে এই কক্ষটির সকল আসবাবপত্র নতুন করে নির্মিত করা হয়েছে। পরবর্তী গ্যালারিতে রয়েছে ঢাকায় প্রথম বিদ্যুৎ ব্যবস্থার প্রবর্তন বিষয়ক নিদর্শন, তথ্য ও চিত্রদ্বীপ। এক সময় সন্ধ্যা নামলেই যেন ঢাকা পরিণত হতো ভূতের শহরে। 1901 সালে নবাব আহসানুল্লাহ নগরবাসীর দুর্দশা লাঘব, ঢাকার সৌন্দর্য বৃদ্ধি ও আধুনিকরণের জন্য প্রায় 4,50,000 টাকা ব্যয়ে প্রথম বিজলি বাতির ব্যবস্থা করেন। আর সে সময় ব্যবহৃত বৈদ্যুতিক হিটার, বাতি, ফ্যান এখানে রাখা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ উদ্বোধনের একটি চিত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে। মহলের সর্বশেষ গ্যালারিটি বলরুম বা নাচঘর হিসেবে পরিচিত। এ কক্ষে প্রবেশ করেই চোখে পড়ল যুক্তরাষ্ট্র থেকে আনা হলগ্রান্ড পিয়ানোটি। কাঠের তৈরি নান্দনিক সৌন্দর্যে নির্মিত এই বিশাল পিয়ানোটি বাজনার মাধ্যমে এই কক্ষটি সবসময় জাঁকজমকপূর্ণ হয়ে উঠত। এতে বোঝা যায় যে নবাবরা কতটা সাংস্কৃতিক প্রেমী ছিলেন। এখানে আরো রয়েছে নাচ দেখার জন্য বসার চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র।
তৎকালীন সময়ে ডান্স কক্ষের একটি চিত্র দেওয়ালে টানিয়ে রাখা হয়েছে, যেখানে দেখা যায় নারী ও পুরুষ একই সাথে ইউরোপিয়ান স্টাইলে ডান্স করছে।